এখন আমরা পড়ব ইউরিয়া প্রস্তুতি। তাহলে দেখি ইউরিয়া প্রস্তুত করতে হলে আমাদের দুটি ধাপে যেতে হবে। প্রথমে অ্যামোনিয়া উৎপাদন করতে হবে, দ্বিতীয়ত ইউরিয়া উৎপাদন করতে হবে। স্বাভাবিক, ইউরিয়া উৎপাদনের পদ্ধতিকে বলা হয় সলভে পদ্ধতি। তো আমরা প্রথমে এখন যেটা দেখবো সেটা হচ্ছে ধাপ একটা কিভাবে পরিচালনা করা হয়, সেটা হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন। তাহলে দেখি, আমরা জানি বায়ুর মধ্যে কি কি উপাদান থাকে। বায়ুর প্রধান দুটি উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। আমরা কি করব, তরল বায়ু নিব, তাকে পাতন করব, পাতন করে নাইট্রোজেনটাকে আলাদা করব। এখানে আমি একটা কথা লিখিনি, এখানে অক্সিজেন থাকবে প্লাস আরো আদার্স গ্যাসগুলো থাকবে, কিন্তু কথা হচ্ছে আমি শুধু নাইট্রোজেনকে এখানে আলাদা করব। আর মিথেনকে, যে একটু আগে যে বিক্রিয়াটা দেখালাম, মিথেনকে পানির সাথে নিকেলের উপস্থিতিতে 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করলে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন পাওয়া যাচ্ছে। আমরা এখান থেকে হাইড্রোজেনটা নিব। আমরা এখন একটা পাত্র নিব, সেই পাত্রের মধ্যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এখান থেকে নাইট্রোজেন এবং এখান থেকে হাইড্রোজেনটা নিব কোন অনুপাতে, এটা আমাদের জানতে হবে। এটা নিব 1:3 অনুপাতে। 1:3 অনুপাতে আমরা তাদের নিব, নিয়ে 200 অ্যাটমসফিয়ার চাপে লৌহ গুঁড়া বা আয়রনের উপস্থিতিতে 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাদেরকে উত্তপ্ত করব। উত্তপ্ত করে কুলারে নিব। কুলারে নেওয়ার পরে যেটা থাকে আর কি, ওই ফার্স্টেই এই বিক্রিয়ার পরে উৎপন্ন হয়ে যাবে কিন্তু অ্যামোনিয়া, এটা থাকবে উত্তপ্ত অ্যামোনিয়া। এটাকে কুল করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তরল অ্যামোনিয়া। কথা হচ্ছে একটা বিক্রিয়া যেরকম 100% সম্পন্ন কখনোই হয় না। সো এখানে অবশ্যই নাইট্রোজেন আর হাইড্রোজেন সবগুলা বিক্রিয়া করেনি, এখানে কিছু নাইট্রোজেন এবং হাইড্রোজেন অবশিষ্ট রয়েছে। সেই নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে আমরা আরেকটি পথে আবার সেই পাত্রে ফিরিয়ে আনার চেষ্টা করব, বা ফিরিয়ে আনবো, যাতে তারা আবার বিক্রিয়াটা চলতে থাকে। এটাই হচ্ছে আমাদের অ্যামোনিয়া উৎপাদন পদ্ধতি। আমরা হচ্ছে এখন ধাপ 2 পড়বো। ধাপ 2 হচ্ছে ইউরিয়া প্রস্তুতির মেইন পার্টটা আর কি, কারণ আমরা একটু আগে হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতি পড়ে ফেলেছি। তো এখন ইউরিয়া প্রস্তুতি করব, এটাকে বলা হচ্ছে সলভে পদ্ধতি। তো চলো আমরা শিখি এটা কিভাবে কি করতে হয়। প্রথমে আমার ইউরিয়া প্রস্তুত করতে অবশ্যই দুইটা ইনগ্রেডিয়েন্ট দরকার ছিল। প্রথমে হচ্ছে অ্যামোনিয়া, যেটা অলরেডি আমরা প্রস্তুত করে ফেলেছি। আরেকটা দরকার ছিল কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইডটাকে কি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে আমাদের। তো আমরা কি করব, চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেটকে হিট করব। হিট করলে আমরা পাবো হচ্ছে চুন এবং কার্বন ডাইঅক্সাইড, এটা পাবো গ্যাসীয় অবস্থায়। কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইডকে দরকার হচ্ছে লিকুইড অবস্থায়। তো আমরা কি করব, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কুলারের মধ্য দিয়ে চালনা করে তাকে কার্বন ডাইঅক্সাইড লিকুইডে পরিণত করব। তারপর এই অ্যামোনিয়া লিকুইড এবং কার্বন ডাইঅক্সাইড লিকুইডকে অটোক্লেভ নামক একটি স্টিল নির্মিত যন্ত্রের মধ্য দিয়ে 175 অ্যাটমসফিয়ার এবং 170 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করব। হিট করার পরে কি হবে, এই দেখো এখানে একটা যৌগের নাম লিখেছি আমি। এই যৌগের নামটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। এই অ্যামোনিয়াম কার্বামেটটা উৎপন্ন হবে এবং একে আমি ফ্ল্যাশ বাষ্পকারকের মধ্যে চালনা করব। এটা হচ্ছে আরেকটা যন্ত্র। এই ফ্ল্যাশ বাষ্পকারক যন্ত্রের মধ্যে দিয়ে চালনা করলে অ্যামোনিয়াম কার্বামেটটার কি হবে, এই অ্যামোনিয়াম কার্বামেটটা ভেঙে যাবে, ভেঙে ইউরিয়া তৈরি করবে। ওই ইউরিয়াটা কতটুকু বিশুদ্ধ, এই ফ্ল্যাশ বাষ্পকারকে যেই অ্যামোনিয়াম কার্বামেটটা ভেঙে ইউরিয়া তৈরি হবে সেটা হচ্ছে 80% বিশুদ্ধ, যা এই ফ্ল্যাশ ড্রামের মধ্যে থাকবে। এরপর ফ্ল্যাশ ড্রাম হতে আমরা এই 80% ইউরিয়াকে আমরা নির্বাত বাষ্পকারক, নির্বাত নামটা আমিও শুনিনি, কেমন জানি লাগতেছে দেখতে, যাই হোক, নির্বাত অর্থ হচ্ছে ভ্যাকুয়াম আর বাষ্পকারক মানে এভাপোরেটর। তো আমরা এই 80% ইউরিয়াকে ভ্যাকুয়াম এভাপোরেটরের মধ্যে দিয়ে চালনা করব। তাহলে কি হবে, আরো বিয়োজিত হবে, আরো বিশুদ্ধ হবে, এটা তখন 99% ইউরিয়াতে কনভার্ট হবে। আমরা কি করব, এই নির্বাত বাষ্পকারক বা ভ্যাকুয়াম ইভাপোরেটরের 99% ইউরিয়াকে তখন শেষমেশ প্রিলিং স্তম্ভ, যেটা তোমাদের বইতে উঁচু স্তম্ভ বলে লেখা আছে, এই প্রিলিং স্তম্ভ মধ্য দিয়ে চালনা করব এবং প্রিলিং স্তম্ভে বাকি কাজটা হবে। কি কাজটা হবে, এটা যেহেতু 99% বিশুদ্ধ ইউরিয়া, এটার সাথে 1% জলীয় বাষ্প বা পানি রয়েছে আর কি। হ্যাঁ, তো এইটা যখন এই প্রিলিং স্তম্ভের মধ্য দিয়ে যাবে, আমরা কি করব, প্রিলিং স্তম্ভে দেখো দুইটা দুইটা গ্যাপ আছে। এই একটা গ্যাপের মধ্যে দিয়ে আমরা উত্তপ্ত বায়ু প্রবেশ করাবো, যাতে ওই জলীয় বাষ্প বা পানিটা এই উত্তপ্ত বা হিটটা নিয়ে সে কি হবে, নর্মাল বায়ুতে পরিণত হবে এবং সে এই পথে বের হয়ে যাবে। তাহলে বাদ থাকলো কি, বাদ থাকলো দানাদার ইউরিয়া। সেই দানাদার ইউরিয়া আমরা নিচে দিয়ে সংগ্রহ করব। কিন্তু এখন তাহলে কি বাদ থাকলো, আমরা তো জানি কোনো বিক্রিয়া কখনোই 100% সম্পূর্ণ হয় না। সো এইসব বিক্রিয়াতে কিছু না কিছু অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড অবিক্রিয়ারত অবস্থায় থেকে যায়। তাহলে এই স্টেপগুলোতে যেসব
অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড অবিক্রিয়ারত স্টেপে থেকে যায়, আমরা কি করি, তাদেরকে একটা প্রসেসের মাধ্যমে আবার এই অটোক্লেভে ফিরিয়ে আনি এবং আবার এই বিক্রিয়াটা চলতে থাকে। এটা হচ্ছে একটা সাইকেল। এই সাইকেলটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামোনিয়া মানে ইউরিয়া প্রস্তুতের সলভের পদ্ধতি। এভাবে হচ্ছে আমরা ইউরিয়াটা পেয়ে থাকি।